Hello everyone, Assalamualaikum. This is Sharia Shubo and back to another brand new video. So today's video is going to be very special because today we are going to Sylhet. সো প্রতি বছরের ন্যায় এবারও আমরা হচ্ছে যে ঈদের আমেজকে আরও 3x বাড়ানোর জন্য এলাকা সিনিয়র জুনিয়র সবাই মিলে যাচ্ছি হচ্ছে যে সিলেট এবং হচ্ছে যে প্রতিবার হচ্ছে যে একদিনের ট্যুর থাকে, বাট এবার আমরা 3 দিনের ট্যুরে যাচ্ছি সিলেট। মেনলি এই ভিডিওতে আমি ট্রাই করব আমাদের পুরো জার্নিটাকে 20 থেকে 30 মিনিটের ভিতরে 3 দিনের আমরা কি করছি, কোথায় যাচ্ছি এবং ফুল ডিটেলস সহ পুরা 3 দিনের সফরটাকে আমরা এই ভিডিওতে কভার করার ট্রাই করব। সবাই হচ্ছে রেডি, আমি অলসো রেডি। সো এখন হচ্ছে যে রাত 9টা, আমরা হচ্ছে যে 9টায় রওনা দিব ইনশাল্লাহ। সো উইদাউট ফার্দার ডু লেটস গেট ইনটু ইট। حبيبي يا شيخ يا كاكا نحن $2,000 years later. সো দীর্ঘ 4 থেকে 5 ঘন্টা জার্নি করার পর একটা ব্রেক দরকার ছিল। তো আমরা ব্রাহ্মণবাড়িয়ার শেষের দিকে এসে হালকা নাস্তা করার জন্য একটা টঙের দোকানের সামনে দাঁড়াই। সো ঘুম কাটানোর জন্য, যার মধ্যে অন্যতম ছিল চা। যেহেতু আমাদের হালকা নাস্তা করার প্ল্যান ছিল, তো সেক্ষেত্রে আমরা চায়ের সাথে কেক এবং কেউ পাউরুটি, কেউ অথবা বোন খাচ্ছিলাম। নাস্তা করা শেষে আর একটু সামনে আসার পর আমরা আবার দাঁড়াই। তবে এবার মেইনলি আমরা ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে দাঁড়িয়েছি। যেহেতু ফজর নামাজের টাইম হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে নামাজ পড়েই বাকি ফজরের উদ্দেশ্যে রওনা দেওয়াটাই বেটার। সো নামাজ পড়ে বের হওয়ার পর অসাধারণ রিফ্রেশমেন্ট কাজ করছে। তো এখন সরাসরি সিলেটের উদ্দেশ্যে রওনা দেওয়ার পালা। সো অবশেষে আমরা সিলেট চলে এসেছি। বর্তমানে আমরা অবস্থান করছি সিলেটের মেইন শহরে। এখন আমাদের গন্তব্যস্থান হচ্ছে হজরত শাহজালালের মাজার। মাজারে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে মাজারটা শুধু দেখা এবং জিয়ারত করা, দ্যাটস ইট। মাজারের ভিতরে এত ক্রাউড, জাস্ট ইনসেন। এত মানুষ হওয়ার কারণ হতে পারে ঈদ, যেহেতু আজকে ঈদের 3য় দিন, সেহেতু এক একজন এক এক জায়গা থেকে এক এক উদ্দেশ্যে এসেছে। হজরত শাহজালালের মাজার ভিজিট করা শেষে নিকটস্থ একটি হোটেলে আসি সকালে নাস্তা করার জন্য। যেহেতু আমরা সকালে কেউ নাস্তা করি নাই, সো সেক্ষেত্রে এখন নাস্তা করাটা বেশি ইম্পর্টেন্ট। এবং নাস্তা করা শেষে আমরা নেক্সট যে মাজারটি আছে ওটা ভিজিট করতে যাব। নাস্তা করে আসার পর দেখি এখানেও সেম অবস্থা, অনেক ক্রাউড। এনিওয়ে ভিতরে যাওয়া যাক। মাজারের ভিতরের অবস্থা কেমন এটা দেখার জন্য আমার কিউরিওসিটি কাজ করে। দ্যাটস ওয়াই আমি ভিতরে দেখতে যাই এবং ভিডিও করা শুরু করি। কিন্তু
আমাকে ভিডিও করতে নিষেধ করা হয়। তো মাদার ভিজিট করা শেষে আমরা একটা চা দোকানে আসি এবং চা খাওয়ার পাশাপাশি হোটেল নেওয়ার পরিকল্পনা করতেছিলাম। তো আমরা ফাইনালি সাফরান মাজারের রোডের ভিতরে ঢুকতেই আলমাস হোটেলটি পাই। সিনিয়ররা হোটেল বুক দিচ্ছেন এবং আমরা মূলত 2 দিনের জন্য হোটেলটি 1 রুম ভাড়া করি, যার মধ্যে একদিনের মূল্য 4000 টাকা এবং ম্যাক্সিমাম লিমিট ছিল 4 জন, কিন্তু আমরা তো 11 জন। সেক্ষেত্রে আমরা অনেক রিকোয়েস্ট করে এবং একজন সিনিয়র ভাইয়ের মাধ্যমে তাদেরকে মানিয়ে নিই। সো দিস ইজ আওয়ার রুম অ্যান্ড টেক এ লুক। এখানে মূলত 2টি বেড, সো সেক্ষেত্রে আমাদেরকে আরও 2টি বেড দিবে যেগুলো আমরা নিচে বিছিয়ে দেন অ্যাডজাস্ট করে থাকবো। সো যেহেতু সবাই অনেক বেশি টায়ার্ড, সো আমাদের সবাই এখন রেস্ট করা প্রয়োজন। সো দেখা হচ্ছে 3 ঘন্টা পর। এই যে দেখেন গ্রামে চাচাতো ভাই যখন ফার্স্ট টাইম হোটেলে আসে, গ্রামে চাচাতো ভাই যখন ফার্স্ট টাইম হোটেলে আসে তখন যখন সুন্দর সুন্দর সাদা সাদা জাজিম দেখে তখন যা করে আর কি, ভিডিও কলে দেখাচ্ছি, মানে আমি ফার্স্ট টাইম আসছি। এই হচ্ছে গ্রামে চাচাতো ভাইয়ের অবস্থা আর কি। 3 hours later. আমরা 2 থেকে 3 ঘন্টা রেস্ট করার পর এখন যাচ্ছি দুপুরে লাঞ্চ করতে। দেন আমাদের গন্তব্যস্থান হচ্ছে সাদা পাথর। হোটেল থেকে বের হওয়ার পর মেইন রোডের অপোজিটে আমরা এই হোটেলটি পাই। সো আমরা গরুর মাংস এবং ভাত ডাল নিই, তবে সব কিছু ঠিক থাকলেও প্রাইসের সাথে কম্পেয়ার করলে মাংসের কোয়ান্টিটি কম ছিল, আদারওয়াইজ অল গুড। সো এটা হচ্ছে মেইনলি পার্কিং স্পট। তো এখান থেকে আমাদেরকে আরও একটু সামনের দিকে হেঁটে যেতে হবে। যাওয়ার পর আমরা মেইনলি 2টা অপশন পাবো, একটা হচ্ছে বোটে করে হয়তো সাদা পাথর যেতে হবে, আর না হয় পায়ে হেঁটে। আর একটু সামনে আসার পর এখানে বোট দেখতে পাচ্ছি। আমরা চাইলে এখান থেকে সাদা পাথর যেতে বোট ইউজ করতে পারি অথবা পায়ে হেঁটে যেতে পারি, কিন্তু বোট অনেক এক্সপেন্সিভ ছিল, মোস্ট প্রবাবলি আসা যাওয়া 800 টাকার মতো, যেখানে ম্যাক্সিমাম লিমিট ছিল 5 জন। তো আমরা হেঁটে যাওয়া শুরু করি। হেঁটে যেতে অ্যারাউন্ড 25 থেকে 30 মিনিটের মতো লাগবে। অবশেষে চলে এসেছে আমাদের গন্তব্যস্থান সাদা পাথর, এবং এত সুন্দর ভিউ, চারিদিকে পাহাড়, পানি, বাতাস
এবং সত্যি বলতে ফাইনাল ছিল অনেক ঠান্ডা এবং বাতাস সব মিলিয়ে ওয়েদার ছিল অনেক অনেক জোস এবং পানি কম ছিল কারণ হচ্ছে যে এখন বর্ষাকাল না, বর্ষাকাল আসলে অনেক বেশি পানি পাওয়া যেত, সেক্ষেত্রে আরও বেশি এনজয় করা যেত। এখন মোস্ট প্রবাবলি 5:40 মতো বাজে, সো সেক্ষেত্রে আমরা এখন লাস্ট মোমেন্টে আছি। সো সেই জন্য আমরা আর 15 থেকে 20 মিনিট মতো থেকে দেন চলে যাব। আমার ক্লান্ত বিকেল, বুকে হাওয়া লাগিয়ে হাঁটা কতটা পথ হেঁটেছি গন্তব্যহীন চেনায় শহরের গলি। তোদের মাঝে যখন থাকি আমি পৃথিবী তখন আপন লাগে। তোরা ভুলে যাস না কখনো আমাদের বন্ধুত্ব রঙিন কোনো ঘুড়ির মতো। Bro, final match you perform, what happening? Your final match, you perform, what happening? What? 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 কি জানি না কই ভুলে গেছি। What? What? Ever, what? What even না? What do you mean? What do you mean? Fine, you satisfied? Satisfied? Final match you perform. Arnab Khan শক্তি বাড়ান। ঠিক আছে? Arnab. পানা ये ले ला केस। তো আজকে আমাদের 3 দিনের ট্যুরের প্রথম দিনের শেষ মুহূর্তে অলমোস্ট মাগরিব আজান দিয়ে দিচ্ছে এবং আজকে আমরা হচ্ছে শুধুমাত্র একটা প্লেস ঘুরছি, সেটা হচ্ছে যে সাদা পাথর, হুইচ ইজ ভেরি পপুলার প্লেস ইন সিলেট। সো এভরিওয়ান শুড ভিজিট when someone come in সিলেট। সো আমাদের অন্য যারা আছে সবাই চলে গেছে, আমরা 3 জন আছি। সাদা পাথরটাকে একটু দেখতেছি এবং এক্সপেরিমেন্ট করতেছি। এবং আরেকটা কথা সেটা হচ্ছে যেটা না বললেই নয়, আমার পিছনে যেটা দেখতেছেন এটা হচ্ছে যে মেইনলি আমাদের বাংলাদেশের পাহাড়গুলো সবগুলো হচ্ছে যে বাংলাদেশেরই ছিল। তার কিছু বলার নাই, আমার পার্টনার হচ্ছে 2টা পাথর নিয়ে বসে আছে, তার অনুভূতিটা একটু যদি আসি। হাউ ডু ইউ ফিল? তুমি কেমন ফিল করছো এই যে? অসাধারণ, যা ভাষায় প্রকাশ করা যায় না। খুব ভালো লাগছে। আমি বাড়িতে থাকা অবস্থায় বুঝতে পারি না মানে এখানে এত ভালো লাগবে। খুব এনজয় করছি এখানে, অনেক ভালো লাগছে। আপনারা আসবেন, এনজয় করবেন। লাইফ ইজ বিউটিফুল। ঠিক আছে? ওকে। সো আমরা এখন যাবো হচ্ছে তো হোটেলে যাওয়ার পরে সো আমাদের আজকে আর কোনো কোথাও যাওয়ার প্ল্যান নাই। কালকে হচ্ছে আমরা 2টা প্লেস ভিজিট করবো। শাপলা সামথিং কিছু একটা ভুলে গেছি, আর একটা হচ্ছে জাফলং। সো এখন মেইনলি ডিরেক্ট হচ্ছে যে হোটেলে, এন্ড দেন হোটেলে যদি কোনো অ্যাক্টিভিটিস থাকে তো অবশ্যই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। ওকে ফাইন, সি ইউ হোটেল, বাই বাই। আজকে দ্বিতীয় দিন। সো আজকে দ্বিতীয় দিনে মেইনলি আমাদের 2টি গন্তব্যস্থান। প্রথম গন্তব্যস্থান হচ্ছে ডিবি হাওর, অ্যান্ড দেন ওইখান থেকে আমরা যাব জাফলং। এখন চলে যাচ্ছি হোটেলে নাস্তা করার জন্য। নাস্তা করার শেষে আমরা ডিবি হাওর উদ্দেশ্যে রওনা দিব। ওটের মাংস খাইছস? ওটের মাংস দি খাইছি বেড়া। আরো
দুপুরে হরিণের মাংস, দুপুরে হলে কিছু হরিণের মাংস, রাত্রে বাঘের মাংস। বাঘের মাংসটা তার মুখ আছে, রাত্রে বাঘের মাংস। मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो, नहीं ये मजाक हो रहा है। আমরা ফাইনালি চলে আসছি ডিবি হাওর, এবং আমাদের এখন এখান থেকে আর একটু সামনের দিকে হেঁটে যেতে হবে। সো লেটস গো। ডিবি হাওর আসার একদম পারফেক্ট টাইম হচ্ছে আর্লি মর্নিং, অর্থাৎ সকাল 6টা থেকে 8টার ভিতরে। আর্লি মর্নিং আসলে যে বেনিফিটটা পাওয়া যায়, এই ডিবি হাওরের অ্যাকচুয়াল ভিউটা উপলব্ধি করা যায় এবং তার পাশাপাশি নৌকা নিয়ে নদীতে ঘোরাঘুরি করা যায়। সো আমরা আস্তে আস্তে অলমোস্ট 10টা প্লাস, যার ফলে আমরা এই ভিউটা মিস করি এবং এভরিওয়ান সো স্যাড। তো কী করবো, এখন আমরা ব্যাক চলে যাচ্ছি এবং আমাদের এখন গন্তব্যস্থান হচ্ছে যে জাফলং, যেহেতু আমরা ভিউটা দেখতে পাইনি আমাদের ভুলের কারণে। জাফলং যাওয়ার পথে আমরা তামাবিল ল্যান্ড কাস্টম স্টেশনটা পাই। সো সেক্ষেত্রে আমরা এটা ভিজিট করতে আসি, বিকজ অফ এটা বাংলাদেশ এবং ভারতের মধ্যবর্তী বর্ডার। এখান দিয়েও বাংলাদেশ থেকে হচ্ছে ইমিগ্রেশন ক্রস করে ইন্ডিয়া যাওয়া যায় এবং একটা সেম ওয়ে ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসা যায়। সো দ্যাটস ওয়াই আমরা ভাবলাম যে এটা ভিজিট করে আসা দরকার। সো এই মুহূর্তে আমি আছি হচ্ছে যে ইন্ডিয়া বাংলাদেশের মাঝখানে, একদম আমার সামনে ইন্ডিয়া এবং আমার পিছনে হচ্ছে বাংলাদেশ। আমি যদি দেখাই, সো এটা হচ্ছে যে ইন্ডিয়ার হচ্ছে চেকপোস্ট। সো এখান থেকে ইমিগ্রেশন ক্রস করে এই যে ওয়েলকাম টু ইন্ডিয়া। সো এই পাশে যে ট্রাকগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে যে ইন্ডিয়ার, এবং হচ্ছে আমার পিছনে যে গেটটা দেখা যাচ্ছে এক্স্যাক্টলি এটা হচ্ছে যে বাংলাদেশ। এই যে ওয়েলকাম টু বাংলাদেশ তামাবিল ল্যান্ড কাস্টম স্টেশন। সো এখানে হচ্ছে যে মেনলি এই চেকপোস্টটা হচ্ছে যে ক্রস করে হচ্ছে বাংলাদেশে ঢুকবে, এবং সেমভাবে এখানে হচ্ছে যে ইন্ডিয়ার চেকপোস্ট। সো সামনে ইন্ডিয়া এবং পিছনে বাংলাদেশ, এবং আমি মাঝখানে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের ফ্ল্যাগ, এবং অন দি আদার হ্যান্ড এটা হচ্ছে যে ইন্ডিয়ার ফ্ল্যাগ। নাইস। A few moments later.
আমি এখন আছি জাফলংয়ের একদম মেন স্পটে এবং আমি খুবই এক্সাইটেড ভিউটা দেখার জন্য। এত সুন্দর ভিউ, জাস্ট হ্যাভ এ লুক, জোস রাইট? সো এই ভিউটা মেইনলি আমি মোস্ট অফ দ্য টাইম ক্যালেন্ডারে দেখতাম এবং আজকে আমি সরাসরি দেখছি বিকজ অফ দিস ইজ মাই ফার্স্ট টাইম ইন জাফলং। সো ভিউটাকে আরও ক্লোজলি উপলব্ধি করার জন্য আমি সামনের দিকে চলে যাচ্ছি। তো সবাই মেনলি ফুটবল খেলতেছে পানিতে, আমি ভিউ দেখতেছি এবং তার সাথে সাথে ভিডিও করতেছি। চারিদিকে এত বাতাস এবং তার মধ্যে ঠান্ডা পানি, সব মিলিয়ে এত সুন্দর ন্যাচারাল বিউটি, জাস্ট এক্সট্রাঅর্ডিনারি। এবং হিউজ ক্রাউড, এবং এত ক্রাউড হওয়ার মেন রিজন হচ্ছে যেহেতু আজকে ঈদের তৃতীয় মেবি 4th ডে, সো দ্যাটস ওয়াই সবাই ঈদ উপলক্ষে ঘুরতে আসছে। তো সব মিলিয়ে জাস্ট জোস, এবং আমি প্রত্যেকটা মোমেন্ট এনজয় করতেছি বিকজ অফ চারিদিকে বাতাস, ঠান্ডা পানি এবং ন্যাচারাল বিউটি। हे प्रभु, हे हरिराम, ये हरिराम कृष्ण जगन्नाथ, ये क्या हुआ? लैंगटी गमछा भी खुल गया। रेडी रेडी এটা মূলত চলে যাওয়ার সময়ের ভিউ, যেহেতু প্রায় সন্ধ্যা হয়ে গেছে, অলমোস্ট 6টা। তো 6টার পর এখানে থাকা যায় না, তো 6টা বাজলে সবাইকে চলে যেতে হয়। তো সবাই চলে যাচ্ছে, অ্যাট দ্য সেম ওয়ে আমরাও চলে যাচ্ছি। আমরা যেহেতু একটা ফুটবল নিয়ে আসছি, সো সেই ক্ষেত্রে এখানে যাওয়ার সময় একটা খালি মাঠ পাই। খালি মাঠ হওয়ার কারণে আমরা নিজেদের মধ্যে ভাগ করে খেলা শুরু করি। A few moments later. সো এটা দেখে কি মনে হতে পারে? আগুন, রাইট? কিন্তু আমি যদি বলি এই আগুন মাটিতে জ্বলতেছে, খুবই হাস্যকর, তাই না? এটা হাস্যকর হলেও সত্যি যে মাটির উপরেই মাটিতেই আগুন জ্বলতেছে। বাট হাউ? ওকে, লেট মি এক্সপ্লেন। এটা মেনলি এই মাটির ভিতর থেকেই গ্যাস বের হচ্ছে, যেটাকে আমি বলতেছি লিক। এবং এই মাটিতে যখন আমরা গ্যাস লাইট দিয়ে আগুন দিই, তখন হচ্ছে যে যেদিক দিয়ে গ্যাসের লিক আছে ওই জায়গায় আগুন জ্বলে। সো আমরা আরেকটা এক্সপেরিমেন্ট করে দেখব। এবং এটা হচ্ছে জাফলং থেকে যাওয়ার সময়, এটা হচ্ছে যে আগুন পাহাড় নামে পরিচিত। এবং এখানে আগুন পাহাড় আর একটা হচ্ছে যে আগুনের পুকুর আছে, আমরা দুটোই দেখব। এবং এখন হচ্ছে যে আমরা এটা ট্রাই করে দেখব আগুন নিভিয়ে, দেন আবার আমরা মাটিতে আগুন ধরাবো।
জ্বালাই বালু গরম হয়ে সাদা ওরে বাপ রে কি গরম না বালু গরম না বালু গরম এই গরম নাকি ফুল গরম ভালো এই বালুগুলো মরা গান কাপ করি কাপ আর মারি না এই রে এত সবার কিল্লে মারছ না কে মারে না ওই মারে ये গালাতি কিসনে কি আরে ওই সোলো গাড়িতে পড়ে গেছে তাড়াতাড়ি মারি দিয়ে আমরা পরিদর্শন করি একটু পরিদর্শন করতাম এটা আবার নিয়ে অনুপ কি স্যার আবার নিবে তো হইছে তো ভিডিও করছিস তো কি জন্য এরা আর আমরা এটা গ্যাসের কারণে তো উঠে এগুলো গ্যাস উঠে না ফ্ল্যাশ লাইট মারেন সবাই ভিডিও করার জন্য ভালো একটা ভিউ হইছিল এই মোবাইল ফ্ল্যাশ বন্ধ কর দাদা দেখাও হলো ভিডিও করতে দেখা দাঁড়া এই ফ্ল্যাশ মারছা ওটা কেন করবি যে কোনো জায়গায় মাইলে আগুন দিতেছে কি একটা অবস্থা দেখাচ্ছ তুমি এখানে প্রসাব করবা তাহলে এটা কেমন মনে হয় খারাপ দেখা যাচ্ছে না এই ফ্ল্যাশ বন্ধ কর লাইট বন্ধ করো সবাই লাইট বন্ধ করো আমি একটু ভিউটা নিই বলছি আগুন তুই বলি আরে বেটা বাদ দে বিশাল সম্পদ দিয়েছি তো গর্তের ভিতরে দাঁড়া দাঁড়া একটাতে এমনি আমরা ইনস্ট্যান্ট দিমু ওয়াও জোস ভাই দাঁড়ান দাঁড়ান একটা জায়গাতে একটা ইনস্ট্যান্ট দিয়েন এখন ওয়েট দাঁড়ান এখন হচ্ছে যে কোনো ইয়ে না হ্যাঁ এবার দেন এটা তো পুরো গ্যাস সব গ্যাস কি রে জোস ভাই ভাই আরেকটাতে দেন ভাই এটাতে ধরান বড় 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 এটাতে পুরো পাহাড় গ্যাস হ্যাঁ দেন আরেকবার এটা পাহাড় গ্যাস এটা হাই রে পাহাড়ে আগুন জ্বলতেছে জায়গা দে বাবু দেখতে আগুন মারা রেডি দিয়ে আগুন জ্বলে এই যে এখানে এক অবস্থা আবার এদিক দিয়ে জ্বলতেছে আগুন এটা তো পুরো ভাত রান্না করা যাবে অবশ্যই রে বাপ রে সেই ও জোস আমরা তো সেই একটা জিনিস রাখি চলে যেতাম অল্পর জন্য উপরে আরো আছে না উপরে আরো আছে বলে আজকে আমি আপনাকে একটা মিউজিক দেখাবো কি মেজিক দেখবেন আপনি আমি আগুন এই গ্যাস লাইট দিয়ে আগুন লাগাবো একটু পাহাড়ে আগুন ধরে যাবে কিভাবে সম্ভব এটা না না এক মিনিট এটা কি সত্যি নাকি ভাই এটা কি সম্ভব এটা কি সম্ভব অবশ্যই আমি আমার মনে হয় না এটা সম্ভব হবে মানে পাহাড়ে আগুন গ্যাস লাইট দিয়ে আগুন হ্যাঁ এটা সম্ভব না না কিভাবে আমি লাগাবো আপনি পারবেন না না আপনার কথা হচ্ছে এক মিনিট চুপ খাবো 1 মিনিট আপনার কথা হচ্ছে যে এই পাহাড়ে আপনি গ্যাস লাইট দিয়ে আগুন ধরাই দিবেন আগুন ধরাবো কি আরে বলুন কি সত্যি তো সত্যি না পারলে পারবো ভাই না পারলে আমি পারবো ঠিক আছে দেখেন দেখেন আচ্ছা দাঁড়া দেখাবো দেখেন এটা হচ্ছে দাঁড়ান 1 মিনিট আগে পাহাড় দেখাই এটা হচ্ছে যে পাহাড় ঠিক আছে না সব মারি কিন্তু দেন না গ্যাস লাইট মারেন দেখি তো আগুন ধরে এখানে কিছু তো আছে দেখি দেখেন ভাই তো ফ্ল্যাশ লাইট বন্ধ দেখছেন? ও শিট দেখছেন সত্যি তো আগুন জ্বলতেছে দেখছেন এটা না এখানে হয়তো আপনি সিস্টেম করে রাখছেন অন্য আরো জায়গা দেখেন সিস্টেমের কি দেখছেন না আপনি আরো জায়গা দেখাইতে হবে আসেন আরো জায়গা দেখেন এখানে আসেন আরো জায়গা দেখেন এটা হয়তো সিস্টেম করে রাখছেন এটাতে ধরান এটা ধর না এটাতে দেন ও শিট ওয়াও সিরিয়াসলি তো আগুন জ্বলতেছে ভাই আপনি তো জিনিয়াস কিভাবে সম্ভব ভাই কিভাবে করলেন এটা আমার ছোটবেলা থেকে আমি এখানে চাষ করতাম আর কি ছোটবেলা থেকে চেষ্টা করে হয়ে গেছে না এটা তো অসম্ভব ছিল সম্ভব না ভাই আপনি কি করতেছেন উপরে ভাই আপনিও কি জাদু দেখেন নাকি আপনি আগুন নিবেছেন নাকি এরপরে আমরা আর একটু ভিতরে আসার পর মেইনলি আগুন পুকুরটা দেখার জন্যই আসি এখানে আগুন পুকুর বলতে পুকুরের নিচ থেকে গ্যাস উঠে এবং গ্যাস ওঠার পরে কিছু ফেনা তৈরি হয় ওই ফেনার উপর গ্যাস লাইট দিলে আগুন ধরে
সো আমরা মেনলি ওইটা দেখার জন্যই আসছি। সো লেটস ট্রাই ইট আউট। বস কাটতে কি আসে আগা মানে পোস্ট করবেন যতক্ষণ থাকবে ততক্ষণ 2 বিঘে মারো না এটা যাই বিজিটা মই রাইলে বুয়াইছি বুঝতেছি ও এক কাজ কর মামা তুই ডুব দিতে হেড তুই কাজ করতে গালাত করে অফ করে আনগো না আগুন জ্বালাই এই যে ম্যাচ রেডি কর ভিডিও রেডি কর দাঁড়া ভিডিও করো না ভিডিও হ্যাঁ ভিডিও কর দিয়ে এবার ভিডিওতে আসি আন্ডা দাও তো কি আর দে মার যাবো কই দে আরেকবার আরেকবার এডি দিয়ে হোম করে তুলছি এডি দিয়ে বসকা যতক্ষণ ততক্ষণ বসকা শেষ আরে হাত তলে দি এই যে কুত্তা ভাই বস বসকা এটা কত নয় এলাকার বাবা এই বসকা এটা দি ওয়াও ওয়াও শেষ শেষ চলেন ফিল হয়ে লাইছে। A few moments later. মূলত হোটেলে আজকে আমাদের শেষ রাত, অর্থাৎ কালকে সকালে আমরা এখান থেকে রওনা দিব এবং লাস্ট মোমেন্টটা আমরা একটু এনজয় করতেছিলাম এবং বসে বসে গল্প করতেছিলাম। আজকে তৃতীয় দিন, অর্থাৎ আজকে আমরা ফাইনালি হোটেল থেকে চলে যাব এবং এখন বাজে হচ্ছে সকাল 9টা। সো প্রথমে আমরা এখান থেকে বের হয়ে আমরা নাস্তা করতে যাব, দেন আমাদের যে তৃতীয় দিনের ডেস্টিনেশনগুলো আছে ওগুলাতে ভিজিট করতে যাব। সো সব কিছু মিলেই অনেক মিস করব এবং এই প্লেসটাতে আমরা ছিলাম এবং হচ্ছে অনেক এনজয় করছি লাস্ট 2 দিন। সব মিলিয়ে হোটেল, এভরিথিং, এরিয়া সব কিছু অনেক স্মৃতি এবং এই সব কিছু অনেক মিস করবো। ঠিক আছে, বাই বাই দিয়ে দাও সবাই, বাই বাই দিয়ে দাও, আমরা হোটেল থেকে বেরো যাচ্ছি। ঠিক আছে, বাই বাই দিয়ে দাও। 5 স্টার হোটেল থেকে বেরো যাচ্ছি। যাও যাও, তোমরা চলে যাও। তো তৃতীয় দিনের শুরুতে আমাদের প্রথম টার্গেট ছিল সিলেটের বিখ্যাত 7 রঙের চা খাওয়া। তো সেই জন্য চলে আসছি 7 রঙের চা খেতে। সিলেটে আসছি, সিলেটের ঐতিহ্যবাহী চা খাবো না তা হবে না। সো আজকে সিলেটের আমাদের 3 নাম্বার দিনের লাস্ট দিন। সো আর্লি মর্নিং চলে আসছি 7 রঙের চা খাওয়ার জন্য। সো বিহাইন্ড দ্য সিন হচ্ছে যে আপনারা দেখছেন 7 রঙের চা যে দোকানটা আছে এখানে। সো মেনলি হচ্ছে যে 7 রঙের চাটা খেয়ে হচ্ছে যে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাবো অ্যান্ড দেন হচ্ছে যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। সো উইদাউট ফার্দার ডু, লেটস গো। আমরা সবাই ওয়েট করতেছিলাম এবং এত বেশি এক্সাইটেড বিকজ অফ এটা আমাদের ফার্স্ট টাইম, এর আগে আমরা কেউ এটা টেস্ট করি নাই। সো যার ফলে একটু বেশি এক্সাইটমেন্ট কাজ করছে। প্রতি কাপ হচ্ছে 50 টাকা। তো ফাইনালি আমাদের চা চলে আসছে। নাও লেটস টেস্ট ইট আউট। এক, 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5, 6, 7। ঠিক আছে তো, এই যে 1 সাদা, এ 2 1, হ্যাঁ, এ 3, ঠিক আছে নি, এ 4, 5, 6। এখানে 6-এর ভিতরে আরো একটা কালার ঢুকে গেছে, এই যে এখানে হালকা একটা কালার দেখা যায়। 1 2 3 4 5 6 7। ঠিক আছে তো 7, ঠিক আছে। হাউ
was the 7 years রিভিউ যেটা হচ্ছে এটার মতো ওস্ট এক্সপিরিয়েন্স জীবন আর হয় নাই, মানে একবার বাজে ধরনের চা। যদি আপনারা কেউ আইসে এই চাটা খাইতে চান আমার পক্ষে থেকে অন্তত আমি যেটা বলবো একবারে বাজে চা দিতে একটা। এর থেকে বেটার আপনারা একটা রং চা যদি কিনে খান 5 টাকা দিয়ে, আমি মনে করি এর থেকে বেটার ফিলিংস। হ্যাঁ ওই যে যত গরজে তত বর্ষা না, এই অবস্থা। লোকেশন লাগা ওই কারণে ঠিক আছে। সবার আগে টাকা নিয়ে নিছে। 70 টাকা পুরো লস তো অবশ্যই, ওই কারণে আবার সবার লস আগে টাকা নিয়ে নিছে। ঠিক আছে। আপনারা যদি 7 রঙের অরিজিনাল চা খাইতে চান তাহলে শ্রীমঙ্গল এবং শ্রীমঙ্গল একটা দোকান আছে, আমার নাম সার্চ করে দেখবেন। শিরা আর কিছু ধোকা দিয়া হামকো। তো ফাইনালি চলে আসছি রাতারগুল সোয়াম্প ফরেস্ট। এটা হচ্ছে যে টিকিট কাউন্টার এবং এখান থেকে হচ্ছে যে রাতারগুল সোয়াম্প ফরেস্টের যাত্রা শুরু। এবং এখানে কিছু প্রজ্ঞাপন দেওয়া আছে অ্যান্ড এখানে রাস্তার সাইডে আছে পার্কিং জোন এবং হচ্ছে যে এর অপোজিট সাইডে হচ্ছে যে রাতারগুল সোয়াম্প ফরেস্টের যে লেক আর নদী যেটাই বলি, এইখান থেকে হচ্ছে যে আমাদের যাত্রা শুরু হবে। তো টিকিটের মূল্য ছিল মোস্ট প্রবাবলি 50 টাকা, আমি এক্সাক্টলি শিওর বলতে পারছি না, তবে অপ্রাপ্তবয়স্ক অথবা শিক্ষার্থী হলে হচ্ছে 28 টাকা। এবং নৌকা ভাড়া সম্পূর্ণ আলাদা, নৌকা ভাড়া আওয়ারলি রেট। সো আমাদের 2 ঘন্টা ছিল কন্ট্যাক্ট এবং ফার নৌকা ছিল হচ্ছে 800 টাকা মোস্ট প্রবাবলি, এবং 2টা নৌকা হচ্ছে যে 1600 টাকা। কোথায় যাচ্ছেন আপনারা? আরে রাতারগুল। একটাই দাও এনে ফ্রি দিবা নে। এই তো সবের দরকার আছে না, লাইফ তো জান্নাতে যাচ্ছিস না, জান্নাতে যাচ্ছিস, এই জান্নাতে যাচ্ছিস না। তো আমরা চলে এসেছি আমাদের মেইন গন্তব্যস্থানে, অর্থাৎ রাতারগুল সোয়াম্প ফরেস্টের এটাই হচ্ছে শেষ। এরপরে হচ্ছে যে আর নৌকা যাওয়ার কোনো অপশন নাই। তবে বর্ষাকালে আসলে হচ্ছে এই জায়গাটা খালি পাওয়া যায় না, এখানেও পানি থাকে, যার ফলে হচ্ছে যে নিচে নামার কোনো অপশন নাই। যেহেতু এখন বর্ষাকাল না, সেক্ষেত্রে হচ্ছে যে এখানে নামার একটা অপশন আছে এবং এখানে চাইলে আমরা ছবি উঠাতে পারি এবং শুধু ছবি না, পাশাপাশি হচ্ছে ভিউটা এনজয় করতে পারি।
সুন্দর ভিউ দেখে আমি জাস্ট চিন্তা করতেছিলাম যে কি এমন ইন্টারেস্টিং কিছু করা যায়। তো ইনস্ট্যান্টলি আমার মাথায় একটা ফানি আইডিয়া আসে, যেটি হচ্ছে আমরা সবাই মিলে একটা বাংলা গানের সাথে একটা ভিডিও বানাবো, যেখানে আমরা আমাদের বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস তুলে ধরবো ওই গানের সাথে ম্যাচ করে। আমি মূলত শর্ট নেওয়ার জন্য পারফেক্ট প্লেস খুঁজতেছিলাম, বিকজ অফ আমি হচ্ছে যে মাল্টিপল শর্ট নিব মাল্টিপল অ্যাঙ্গেল থেকে, যার ফলে একটা পারফেক্ট প্লেস দরকার। আমি মূলত এখানে ওই ভিডিওটির বিহাইন্ড দ্য সিন কিছু শর্ট অ্যাড করতেছি, বিকজ অফ ওই ভিডিওটি অলরেডি আপলোড করা হয়ে গেছে। এগুলো জাস্ট হচ্ছে আমরা কী কী অ্যাক্টিভিটিস করেছি ওই পারপাসে এই ভিডিওতে অ্যাড করা। আস্তে আস্তে রেডি রেডি নর্মালি উমু রেডি। হ্যাঁ দিন আইব আইব, তুই রেডি থাক। রেডি রেডি রেডি। সো রাতারগুল সাম ফরেস্টে এই পর্যন্তই। দেখা হচ্ছে চা বাগান। সিলেটের বেশিরভাগ চা বাগান মেন রোডের পাশে অবস্থিত, যার ফলে বাগানে যেতে অথবা বাগান খুঁজে বের করতে কোনো রকম হ্যাসেল ফেস করতে হয়নি। সো ভিতরে যাওয়া যাক। এত সুন্দর এবং এত বিশাল একটি চা বাগান সরাসরি এক্সপ্লোর করতেছি, জাস্ট অসাধারণ এবং এতই বিশাল যে সারাদিন ঘুরলেও শেষ করা যাবে না। যাই হোক, যেহেতু আমাদের হাতে আর বেশি সময় নেই, সেক্ষেত্রে আমরা সকালে উপরের দিকে যাচ্ছি কিছু ছবি ওঠানোর জন্য, বিকজ অফ এত সুন্দর ভিউ, ছবি না উঠালে লস প্রজেক্ট। সিলেট থেকে বের হওয়ার সময় আমরা সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামটি দেখতে পাই। যেহেতু আমরা সিলেট আবার কবে আসি ঠিক নেই, তো সেক্ষেত্রে আমরা ভাবলাম যে ওকে যাওয়ার সময় আমরা লাস্ট একবার সিলেট স্টেডিয়ামটা দেখে যাই। তো সেক্ষেত্রে সিলেট স্টেডিয়ামের তালা লাগানো ছিল, অর্থাৎ বন্ধ। মোস্ট অফ দ্য টাইম আমরা টিভিতে ড্রোন শটে দেখতে পাই স্টেডিয়ামের এক পাশে খালি, অর্থাৎ পাহাড়। সো আমরা ওই পাহাড়ের দিকে যাচ্ছি যাতে করে আমরা ওই পাহাড় থেকে অ্যাটলিস্ট স্টেডিয়ামের ভিউটা দেখতে পাই। আমরা উপরের দিকে আস্তে আস্তে প্রায় অনেক উপরে উঠে গেছি এবং এটি হচ্ছে সর্বোচ্চ উপরে, এর উপরে আর কোনো পাহাড় নেই। কিন্তু দুঃখজনক হলো আমরা ওই পাহাড়ের ভিতরে ঢোকার কোনো রাস্তা পাচ্ছি না, অর্থাৎ যেদিকে যাচ্ছি শুধু বাউন্ডারি করা। সো অবশেষে আমরা পাহাড়টি খুঁজে পাই এবং স্টেডিয়ামের লাইটও দেখা যাচ্ছে। সো এটি হচ্ছে মেনলি সেই পাহাড় এবং পাহাড়ের পিছনে বাউন্ডারি করা, সেক্ষেত্রে আমাদের যাওয়ার কোনো অপশন নাই এবং আমরা সর্বোচ্চ এসেছি, বাট এখান থেকে আমাদের ফিরে যাওয়া ছাড়া আর কোনো অপশন নেই, বিকজ অফ আমরা চাইলেও আর ভিতরে যেতে পারবো না, কারণ এখানে বাউন্ডারি করা। সো আমরা এখান থেকে ব্যাক করব। সো এরই মধ্য দিয়ে আমাদের 3 দিনের সিলেট ট্যুর এখানেই শেষ হলো। এখন আমাদের গন্তব্যস্থান সরাসরি আমাদের হোম টাউন ফেনী। সো আমি ট্রাই করেছি এই ভিডিওতে 3 দিনের আমাদের সকল অ্যাক্টিভিটিস তুলে ধরার, স্পেশালি আমাদের হোটেল, প্লেস, খাবার, ট্রান্সপোর্টেশন এবং সব কিছু মিলে ইন ডিটেলস আমি ট্রাই করছি আমাদের 3 দিনের সিলেট ট্যুরটাকে এই ভিডিওতে কভার করার। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সো টিল দেন টেক কেয়ার অ্যান্ড আই উইল ক্যাচ ইউ নেক্সট ওয়ান।